ফেসবুকের কল্যাণে এই যে একটা ফটো কার্ড দেখলাম, এই যে ফটো কার্ড আমার কাছে মনে হলো যে খুবই আকর্ষণীয় একটা ফটো কার্ড। অতএব এই হেতু এর ওপরে একটা ভিডিওর অবতারণা না করে থাকতে পারলাম না। তো ফটো কার্ডের বিষয় কি? এখানে বলা হচ্ছে যে ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি জামায়াত। তো এটা কোন ধরনের কথা? ইরানে হামলা বন্ধ না হলে ইরানে কারা হামলা করছে? আমেরিকা না? তো এই জামায়াতের সবচেয়ে বড় প্যাটনাইজার কারা? সবচেয়ে বড় প্যাটনাইজার তো কি আমেরিকা, তাই না? এখানে যে আমেরিকাই হামলা করেছে কোথায়? ইরানে। তো তাহলে জামায়াত এখানে বলছে যে বৃহত্তর কর্মসূচি দিবে। তো কী কর্মসূচি দিবে? বাংলাদেশে বসে কি ধরনের বৃহত্তর কর্মসূচি দিতে পারে? এটা তো আমার ঠিক বোধগম্য হলো না। একটু পরিষ্কার করে বললে ভালো হতো। তা আবার হেসে হেসে বলছে। এখন দুষ্ট লোক মনে হয় ফটো কার্ডটা করছে। এই ধরনের বক্তব্য কি কেউ হেসে দেয় নাকি? তো ওই যখন মনে করেন যে হেসে দিয়েছে কোনো একটা বক্তব্যে, ওই সেই ছবিটা এখানে দিয়েছে, বস্তুত জিনিসটাকে পুরা মানে পরিহাসের বিষয়বস্তু হিসেবে এখানে উপস্থাপনা করার চেষ্টা করছে। দুষ্ট লোকের কারবার বুঝছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ইরানে হামলা বন্ধ না হলে, এখানে দেখছেন যে কায়দা করে ইরানে আমেরিকার হামলা, এই কথাটা লিখতে হবে না, না তা লেখেনি। তাহলে এবার এই যে জামায়াত ইসলামের যে প্যাটনাইজার, তারা আবার মাইন্ড করে যদি? আমরা তো এটা খুব ভালো করেই জানি, গত 17 মাস ধরে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নামে বস্তুত বাংলাদেশ শাসন করতে করে জামায়াত ইসলাম। এবং এই জামায়াত ইসলামকে একেবারে আনুষ্ঠানিকভাবে ইলেকশনের মাধ্যমে ক্ষমতা আনার জন্য আমেরিকা কিন্তু কম চেষ্টা করে নাই। বিভিন্নভাবে আমরা কিন্তু সেটা জানতে পেরেছি এখন। কিন্তু শেষমেশ বাংলাদেশের মানুষ বিষয়টাকে রুখে দিয়েছে। হ্যাঁ, আসল ঘটনা হলো এরকমই। অর্থাৎ আমেরিকা অনেক কিছুই চায়, কিন্তু সব ক্ষেত্রে যে আমেরিকা যা চায় সেটা যে হয়ে যায় তা তো না। স্থানীয় অনেক কম্পোনেন্ট থাকে, যেসব কারণে হয়তো আমেরিকার মানে যে চাওয়া সেটা সবসময় পূর্ণ হয় না। যেমন এই উদাহরণস্বরূপ এই যে ইরানে, যেখানে এখন নাকি হামলা টামলা হচ্ছে, তো আমেরিকা তো দীর্ঘদিন ধরে চাচ্ছিল যে এই ইরানে যে ইসলামী রেজিম আছে, অর্থাৎ খোমেনির যে রেজিম, এটার পতন ঘটুক। এটা তো মানে দশকের পর দশক ধরে আমেরিকা কিন্তু চেয়ে আসছিল, এবং এর পিছনে তারা কম ইনভেস্টমেন্ট করে নাই, কম প্ল্যান প্রোগ্রাম সময় এগুলো ব্যয় করে নাই। এবং এখন সর্বশেষে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই যে আক্রমণ শুরু করছে, তাই না? তো তাও তো কই, তাতে করেও কি আমেরিকা যে আশা করছিল বা যা তারা চাচ্ছিল সেটা কি হচ্ছে? আলী খামেনি মারা গেছে, সো হোয়াট, সাথে সাথে এরা কিন্তু নতুন একজন ইমাম নিয়োগও করে ফেলছে। ইরানের সেনাবাহিনী প্রধান, IRGC প্রধান মারা গেছে, সাথে সাথে বিকল্প আর একজন তার স্থলাভিষিক্ত হয়ে গেছে, তাই না? অর্থাৎ কমান্ড গ্রহণ করছে। কিন্তু নর্মালি হওয়ার কথা কী ছিল? এরা যখন গোষ্ঠী শুধু মারাই গেল ওই বিমান হামলায়, ওই বোমা হামলায়, তো সাথে সাথে এদের প্রশাসন ধসে পড়ার কথা না? এখানে সরকার উল্টে গিয়ে এখানে একটা নতুন একটা সিস্টেম চলে আসার কথা ছিল না? কই, তা তো হয়নি। অর্থাৎ আমেরিকা যা চাচ্ছিল, এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ এই যে এখন করছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকার যে বাহিনী মোতায়েন ছিল, এয়ারক্রাফটে ক্যারিয়ার মোতায়েন ছিল, সেগুলাকে মোবিলাইজ করে এখানে কেন্দ্রীভূত করা হয়েছে এই ইরানের চারপাশে, তাই না? এবং খালি মোতায়েন করলে তো হবে না, এখন সেইখান থেকে যখন বিমান উড়িয়ে গিয়ে যে বোমা টোমা ফেলে, তো যে বোমা, ক্ষেপণাস্ত্র, নানা কিছু, এগুলো তো সাথে নিয়ে আসতে হচ্ছে। তো এগুলোর জন্য প্রচুর খরচ হচ্ছে না? হিসাব করলে দেখা যাবে যে অলরেডি এই 2 দিনে হয়তো কয়েক বিলিয়ন ডলার অলরেডি আমেরিকার খরচ হয়ে গেছে। তো এত কিছু খরচ করার পরও এখনো কি এখানে এই রেজিম চেঞ্জ হয়েছে না? হয়নি। তো অতএব এই এখন এই আমেরিকার পৃষ্ঠপোষকতায় অনুপ্রাণিত এই জামায়াত ইসলাম, তারা এখন যদি তাদের বস এর এগেনস্টে গিয়ে কোনো কিছু করে বা বলে, এটা কি হবে? আমার মনে হয় যে এখানে এই যে এই জামাত নেতারা যে হাসি, এটা কি জন্য দেওয়া হয়েছে জানেন?
অর্থাৎ এখন তো যেহেতু আক্রমণ অলরেডি আমেরিকা করে বসছে, তাই না? তো এইটা তো একটু সমালোচনা তো করতেই হয়, প্রতিবাদ তো করতে হয়। উপরে উপরে একটু দেখা যায় না যে আমরা তো এটা মানি নাই, আমরা এটা সমর্থন করি না, এই জন্য একটা কথা বলতে হয়। কিন্তু সে বলতে গিয়ে হেসে ফেলে মানে প্রভুদেরকে এটাই বোঝানো হচ্ছে যে আসলে আমরা মন থেকে বলি নাই, আমাদের একটু বলতে এটাই বলছি। এই যে আমেরিকার সাথে বা ইসরায়েলের সাথে, আমরা তো জানি যে ইসরায়েলের সাথে যে ভারতের নরেন্দ্র মোদীর একেবারে মানে মহাবন্ধুত্ব, তাই না? দুদিন আগেই তো এই নরেন্দ্র মোদী এই যে ইসরায়েল গেল, তাই না? তো এখন ইসরায়েলে যে ধাম করে আক্রমণ করে বসছে, বিমান হামলা করছে, বোমা টোমা মেরে এই যে আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার মানে সাঙ্গপাঙ্গদের সব মেরে ফেলছে। এখন তো এখানে যুদ্ধ চলছে, দেখা যাবে যে নরেন্দ্র মোদীও হয়তো বলবে যে সে এই ধরনের আক্রমণের মানে সমর্থন করে না। ইসরায়েলও ভালো করে জানে এগুলো কথার কথা বলতে হয়। ঘটনা হলো তাই। এখন তারপরও যেহেতু বলছে এই বাংলাদেশের জামায়াতের একজন নেতা, এখন ওনার নাম কি তাও তো জানি না, ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি, ভালো কথা। এখনও তো কর্মসূচি ভাই তোমরা দাও নাই, তাহলে আবার পরে কী ধরনের বৃহত্তর কর্মসূচি দিবা? তোমরা কি বৃহত্তর কর্মসূচি বলতে বুঝাচ্ছ যে তোমরা দলে দলে তোমরা ইরানে গিয়ে তাদের সাথে পাশাপাশি থেকে লড়াই করবা? তো সেটা কিভাবে করবা? এখন মার্কিন বা ইসরায়েলি কোনো সেনা তো স্থল বাহিনী তো ওখানে পাঠায় নাই, তো ওখানে গিয়ে হাওয়ায় গুলি করবা বন্দুক নিয়ে? আর সেটাও বা কীভাবে করবে? এই যে বাংলাদেশের যে জামায়াত ইসলাম, এরা শুননি না, এবং এরাই তো বলে ইরানের এই যে শিয়ারা, এরা হলো কি মুনাফিক কাফের, তাই না? তো মুনাফিক কাফেরদের পাশাপাশি গিয়ে কি মুসলমানরা মানে সহি মুমিনরা কি লড়াই করতে পারে? আর যদি করে, আল্লাহ কি তাতে খুশি হবে? আমার তো মনে হয় না। আল্লাহ প্রচণ্ড ক্ষিপ্ত হবে আমার ধারণা। আল্লাহ কি মুনাফিক কাফের যারা তাদেরকে পছন্দ করে নাকি? না, বরং আল্লাহ এই যারা নাকি খাঁটি মুমিন তাওহীদি জনতা, তাই না, তাদের প্রতি কী নির্দেশ? আল্লাহর কঠিন নির্দেশ, এই তোমরা ইহুদি নাসারা কাফের মুনাফিক মুরতাদ, এদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করবা যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত। আর যদি না করে তাহলে কি কল্লা জায়গা মতো রাখা যাবে না। দিস ইজ দ্য ফাইনাল doctrine of Islam, final commandment of Islam, right? And Jamaat Islam follows this doctrine, this commandment, right? এখন তাদের উপরে যদি আমেরিকা এসে হামলে পড়ে, সেই মানে ওই এশিয়া যারা নাকি মুনাফিক কাফের, এদের ভাষায়, এই সুন্নিদের ভাষায়, তো এতে করে জামাত ইসলামে তো খুশি হওয়া উচিত, কারণ এদেরই শত্রুদেরকে এত নিপাত করছে কে? ইসরায়েল, আমেরিকা, রাইট? তো আমরা অপেক্ষাতে থাকলাম, দেখি বৃহত্তর কর্মসূচি বলতে হলে কি বোঝাচ্ছে, কারণ ইরানে হামলা বন্ধ করবে বলে তো মনে হয় না। অতএব আমাদেরকে দেখতে হবে যে কী ধরনের বৃহত্তর কর্মসূচি নিয়ে এই জামায়াত ইসলাম বাংলাদেশে আসে। ধন্যবাদ।